বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে টসটসে রসমালাই তৈরি করবেন আজকে সেটা শেয়ার করব। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমে পরিমাণ মতো মিল্ক পাউডার নিতে হবে, তারপরে বাসায় থাকা ঘি দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, খুব আলতোভাবে, যাতে করে ঘি আর মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়। আর অন্যদিকে সাইড করে রেখে একটা বড় সাইজের ডিম নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে মিল্ক পাউডারের সাথে মিশাতে হবে। অল্প অল্প করে মিশাতে হবে, যাতে করে তাই কতটুকু পরিমাণ লাগতেছে। আমি যেহেতু বড় সাইজের ডিম নিয়েছিলাম সেজন্য আমার এটা পারফেক্ট হয়েছিল। আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন, আস্তে আস্তে দিলে সেটা বোঝা যাবে। এবার অনেকে আছেন যারা ডিমের গন্ধ একটু সহ্য করতে পারেন না, এর জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ লাগবে না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি দুধটা জাল করে নিব। আমি 2 লিটার দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে একটু বেশি করে দুধ নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন। 10 মিনিট পর আমি হাতে ভালোভাবে ঘি লাগিয়ে তারপরে ওটাকে ছোট ছোট করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি যেহেতু বাসায় বানাচ্ছি সেজন্য আমি আমার মন মতন করে ছোট বড় অনেকভাবে সাইজ দিয়ে নিই। অবশ্যই দুধটা অল্প জাল দিয়ে বলকটার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, খুব আলতোভাবে। 3 থেকে 4 মিনিট মতন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখছেন আমারটা কেমন পারফেক্ট হয়েছে, অল্পতেই ভিতরে ফুলে উঠছে। এর পর্যায়ে আপনাকে বারবার মাঝে মাঝে নাড়া দিয়ে দেখতে হবে একটার সাথে একটা লেগে যাচ্ছে কিনা। এটা 4-5 মিনিট মতন করার পরে একটা ছাঁকনার সাহায্যে এটাকে উঠিয়ে রাখতে হবে। দুধটা অর্ধেক না হওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে ভালো। যতক্ষণ পর্যন্ত না এটা মালাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা জাল করতে হবে। এরপরে যে ছানাগুলো উঠায় রাখছিলাম ওইটা থেকে তেজপাতা মশলা যেগুলো ছিল এগুলো গালে পড়লে অনেক খারাপ লাগে, এজন্য ওইটাকে আস্তে আস্তে উঠাই নিতে হবে। তারপরে দিয়ে ট্রিম করলে হয়ে গেল। থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।